আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা প্রতিনিয়ত অনেকগুলা জিমেইল পেয়ে থাকি আমাদের জিমেইল অ্যাকাউন্টে এবং পাশাপাশি সবগুলা জিমেইলের রিপ্লাই কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এবং অনেক সময় রিপ্লাই লিখতে গিয়েও আমরা অনেক ধরনের ভুল করে বসি। হয়তো দেখা যাচ্ছে আমাদের কোড ফিচারটা চলে গেছে এবং পাশাপাশি আমরা এক্সাক্টলি রিপ্লাইটা বা পাওয়ারফুলি রিপ্লাইটা ওকে আমরা দিতে পারছি না। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা একটা পাওয়ারফুল ইমেইলের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট বলেন বা আমাদের আহ, অর্থাৎ যাদের সাথে আমরা কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে ইমেলের মাধ্যমে নেগোসিয়েশন করি ওদেরকে আমরা আরো কিভাবে সুন্দরভাবে একটা গোছালো ইমেল আমরা ডেলিভার করতে পারি, এটা কিভাবে লিখতে পারি। আজকে এমন একটা টুলসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে টুলসের নাম হচ্ছে মেলউইজার্ড। মেলউইজার্ড খুবই স্বল্প প্রাইসে একটা টুলস। আপনি মাত্র মাসে $9 দিয়ে আপনি আনলিমিটেড মেল লিখতে পারবেন। সরাসরি জিমেলের সাথে এটা ইন্টিগ্রেট করা যায় এবং আপনার ইন্টারফেস লাগলে সেটা ভিন্ন জিনিস এবং বছরে হচ্ছে $90। তো আপনি যদি বছরে একটা ক্লায়েন্টও আপনি অনবোর্ড করাতে পারেন এই পাওয়ারফুল কপিরাইটিংয়ের জন্য, তাহলে তো সেটা $90 আপনার কাছে ভ্যারি করবে না। যেমন ওয়ান ক্লিক পারফেক্ট ইমেল, দ্যাট মিনস অ্যানালাইজ, আনসার অ্যান্ড কোশ্চেন্স অ্যান্ড ডেলিভার্স। অর্থাৎ এই টুলসটা নিয়ে আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না। এটা পুরোপুরি এআই পাওয়ারিং একটা টুলস। এআই এর মাধ্যমে সে আপনার ইমেল কপিটাকে পড়ে, দেন সে তার টোনটাকে সেট করে আপনার জন্য একটা স্মার্ট রিপ্লাই সে নিজে লিখে দেয়। যদি ওইটা আপনার পছন্দ হয় আপনি সেন্ড করবেন, না হলে আপনি একটু এডিট করে নেবেন, দ্যাটস ইট। পাশাপাশি আপনার যদি কোনো টুলস থাকে, কোনো আহ, বা আপনার কোনো পোর্টফোলিও থাকে বা আপনার কোনো পার্সোনাল, আপনি কোনো কিছুকে বারবার এটাকে তার মাথায় দিতে চান, সেজন্য আপনি একটা কি বলে একটা কোর্স বা একটা হিংস ওখানে রেখে দিতে পারেন। সেটার জন্য সেট করার একটা অপশন দিয়ে রাখছে এবং সে বলতেছে এটা স্পিড আপ ডেলি রাইটিং প্রসেস, dramatically write email confidently from anywhere, seamlessly fit for your interesting workflow এবং রাইট টু ম্যাজিক ইনস্ট্যান্ট অ্যাকশনস জিমেলে রেডি অ্যাকাউন্টস। জিমেলে অ্যাকাউন্ট করতে পারবেন, আউটলুকে আসবে সামনে, এখনও আসে নাই। জিমেলে আপাতত, আর ওদের ওয়েব অ্যাপসটা সেটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমরা জাস্ট প্রথমে অবস্থা ওদের অ্যাকাউন্টে লগ ইন করি। লগ ইন করার পর আমরা এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা সরাসরি একটা কপি ইমেল লিখতে পারবো, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমরা তো আসলে এভাবে অভ্যস্ত না। আমরা যেভাবে অভ্যস্ত সেটা আমরা জিমেলে আসলাম, আমাদের কোনো একটা জিমেল আমাদের কাঙ্ক্ষিতভাবে আসলো, যদিও আমি আমার এডিটরকে বলে দিব আমার জিমেলগুলো যেন হাইড করে দেয়। যাই হোক, জাস্ট টপিকটা বোঝার জন্য আমি এটা সরাসরি এটাকে দিয়ে দেখাচ্ছি। যেমন আমাকে এসএসএল কমার্স একটা মেল করছে, হ্যাঁ, ওই ভ্যালু ইউর কমেন্ট, মেবি ওরা কোনো ধরনের একটা সার্ভে করতেছে, সেই সার্ভের জন্য আমার অপিনিয়নটা ওদের জন্য ভ্যালুয়েবল। তো আমি ওকে এটা দিয়ে যদি একটা রিপ্লাই করি, রিপ্লাই উইথ, দেখেন সে এখানে চলে আসছে অলরেডি আমি কাকে রিপ্লাই করতে চাই। একটু লোডিং নেওয়ার মানে সে আমার মেইলটা অলরেডি রিড করে ফেলছে, স্ক্র্যাপ করে ফেলছে ডাটাটা। দেন হোয়াট ইজ ইউর প্রাইমারি ইন্টেনশন ফর রেসপন্ডিং নেসেসারি, এটা আমি কেন চাচ্ছি, কি পারপাস আমি ওর কাছে এটা রেসপন্স করতে চাচ্ছি সেটা আমাকে বলতে হবে। যেমন কমেন্ট পার্টিসিপেন্ট ইন দ্য সার্ভে, ডিক্লাইন পার্টিসিপেশন ইন দিস, প্রোভাইড দ্য রিজন, রিকোয়েস্ট মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভে। তিনটা বিষয় হতে পারে, সে আমাকে সাজেশন দিচ্ছে। আমি কি ওর কাছে সার্ভে কনফার্ম করতেছি, নাকি আমি ডিক্লাইন করে দিচ্ছি পার্টিসিপেন্টে, নাকি আমি রিকোয়েস্ট করতেছি আরও কিছু ইনফরমেশন আমার জানার আছে। যদি তিনটার একটাও না হয় তাহলে আমার জন্য আদার্স অপশন আছে। আদার্স অপশনে যখন আমি ক্লিক করব আমি রিজনটা নিজে লিখে দিতে পারবো, তাহলে সে আমাকে ইমেল ফরম্যাটিংটা করে দেবে। তো আমি এটাকে রিকোয়েস্ট মোর ইনফরমেশনের জন্যই বলি, বা আমি ডিক্লাইন করতেছি আপাতত সেটাই বলি। দেন আমি এখানে নেক্সট, আর টোন হিসাবে আমি যেহেতু একটা ফর্মাল কোম্পানি, এসএসএল কমার্স একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি, তো ওকে আমি ফর্মাল টোনে দিচ্ছি। দিয়ে আমি যে নেক্সটে ক্লিক করলাম, হাউ ডু ইউ লাইক টু অ্যাড্রেস দিস সার্ভে রিকোয়েস্ট, কমপ্লিট সার্ভে ইমিডিয়েটলি শিডিউল। আমি এটাকে ইগনোর করলাম, এটা আমার দরকার নাই আসলে, কারণ আমি অলরেডি এটাকে ডিক্লাইন করে দিছি। হ্যাঁ, সো আমার এই বিষয়গুলোর আর দরকার পড়তেছে না। অ্যাকনোলেজ ন্যাশনাল ফিডব্যাক কালেকশন, সাজেশন অ্যাডিশনাল এরিয়াস ইন দ্য ফিচার ইন সার্ভে, কোনো কিছু দরকার নাই আমার এগুলোর আর, কারণ আমি অলরেডি ওকে বলে দিয়েছি আমি এটা ডিক্লাইন করতেছি, আমি এটাতে পার্টিসিপেট করবো না। দেখেন সে আমাকে মিনিটের মধ্যে
একটা টু রিপ্লাই লিখে দিছে, ডিয়ার এসএসএল কমার্স টিম, থ্যাংক ইউ ইনভাইটিং এআই ভাস্টার পার্টিসিপেন্ট ইন। এই এআই ভাস্টার কথাটা কোথায় থেকে আসলো? এটা হচ্ছে ড্যাশবোর্ডে যখন আমি গিয়ে আমার মাই কোম্পানি ডিটেলসগুলো ফুলফিল করে দিয়েছি, কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাবাউটটা আমি ওকে দিয়ে দিয়েছি, তখন সে হচ্ছে প্রতিটা মেইলের সাথে সে বুঝে নিছে এই মেলটা যেখানে ইন্টিগ্রেশন হচ্ছে তারই হচ্ছে এটা পুরোপুরি এআই ভাস্টারে আদলে মেল চালানো হচ্ছে, অর্থাৎ আমার যে মেল সেই মেলটা আদলে চালানো হচ্ছে। এখন এখানে আমি এআই ভাস্টার না দিয়ে আমার নামও আমি মেনশন করতে পারতাম কোম্পানি নেমের জায়গায়, পাশাপাশি আমার কোম্পানির অ্যাবাউটটা আমি দিতে পারতাম। দেখুন হচ্ছে এআই ভাস্টার নভেম্বর মার্চেন্ট সার্ভে কমিটমেন্ট ইনফর্মিং ইউর সার্ভে, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট ইউর কমিটমেন্ট to improving your service. Unfortunately, we must decline participant survey at this time as a company focused AI মার্কেটিং, অর্থাৎ আমি বাকিটা হচ্ছে আমার মার্কেটিং করে দিছি, এতটুকু আমার দরকার না হলেও চলবে, সমস্যা নেই। ভ্যালুয়েবল অপিনিয়ন ফিডব্যাক ইন্টিগ্রেশন ইনডাইরেক্টলি বেস্ট ট্রিগার্স। দেখেন সুন্দর মতো একটা কপি, যে কপিটা লিখতে ভাবতে আপনার অনেক সময় লাগার কথা, সেখানে ইজিলি আপনাকে এটা সাথে সাথে আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, আবার যদি আপনি এটাকে মার্ক করে বলেন যে আমাকে ভার্সনটা শর্ট করে দাও, যেমন এটাকে কাস্টমাইজ, শর্ট এন্ড, এক্সপান্ড, রিজেনারেট, এটা ভালো লাগে না আপনার, রিজেনারেটে ক্লিক করেন, সে আপনাকে আরও একটা ভার্সন দেবে। এখন ওইখানে বলতেছে উই অ্যাপ্রিসিয়েট ইনভাইটিং টেক অফ পার্ট সার্ভিস ডিক্লারেশন ইনহেন্স, যেমন আমি যদি এটাকে অ্যাকসেপ্ট করি এটা বসে যাবে অটোমেটিক লাইন। একটা হ্যান্ডমেড, মানে ইমেলের জন্য হ্যান্ডমেডেড একটা টুলস, হ্যান্ডমেডেড কিছু একটা জিনিস যেটা আমরা খুঁজতেছিলাম হয়তো অনেকেই, যেটা আমি মনে করি খুবই ভালো একটা জিনিস আমাদের জন্য হবে। যেমন এই লাইনটাকে আমি যদি শর্ট করে দিতে চাই, এত বড় আমার দরকার নাই, তাহলে দেখেন সে এটাকে শর্ট করে দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে শর্টেন হয়ে গেছে। যেমন এখন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি এটা সরাসরি চলে যাবে। পাশাপাশি আমি যদি এটাকে স্মার্ট এডিটরে নিয়ে যেতে চাই সেখানে নিতে পারবো, কাস্টমাইজেশনে নিতে চাইলে কাস্টমাইজেশনে নিতে পারবো, এবং যদি পুরো বিষয়টাকে আমি আবার রিজেনারেট করতে চাই, পুরোটাকে মার্ক করে দেওয়ার পরে সে আমাকে এটাকে আবার রিজেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। পাশাপাশি আমি যদি কোম্পানি অ্যাবাউটে এসে এগুলো পরিবর্তন করে দিই, তখন আমার এটার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, আরেক রকম বিহেভিয়ার আসবে। সো মেল উইজার্টের এইটাই হচ্ছে মেন কোর ফিচার। আপনারা যদি এটা ইউজ করেন আমার মনে হয় বেটার হবে। পাশাপাশি এটার আরও ইমপ্রুভমেন্ট দরকার হলে আপনারা কী ধরনের ইমপ্রুভমেন্ট চান সেটা নিয়ে আমাকে মন্তব্য করতে পারেন। আমি সরাসরি পন্ডারের সাথে কানেক্টেড আছি, আমি যোগাযোগ করতে পারবো, আপনাদের দাবিগুলো হয়তো বা ওকে জানাতে পারবো। সো টপিকটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।